প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি ডাক্তার মেহেদী হাসান লেমন আপনাদের সাথে আছি। আজকে আমি আলোচনা করব হেলথ মাস্টার ব্যবহার করে কিভাবে বিভিন্ন টেমপ্লেট তৈরি করা যায় এবং সেগুলো ব্যবহার করে খুব সহজে এবং দ্রুততার সাথে স্মার্টলি প্রেসক্রিপশন তৈরি করা যায়। আসুন আমরা শুরু করি। এখানে আমাদের এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছি আর প্লাস, মানে এটা নতুন প্রেসক্রিপশন তৈরি করার জন্য একটা ড্যাশবোর্ড হিসেবে এখানে আছে। আমরা ধরুন এখানে আছি ড্যাশবোর্ডে, এরপর আমরা টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট তৈরি করার জন্য যে এই যে বাটন দেখতে পাচ্ছেন বাম পাশে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে কয়েকটা অপশন আসছে। এখানে হচ্ছে ড্রাগ টেমপ্লেট, অ্যাডভাইস টেমপ্লেট, ট্রিটমেন্ট টেমপ্লেট, প্রেসক্রিপশন টেমপ্লেট অ্যান্ড ইনভেস্টিগেশন টেমপ্লেট। ধরুন আমরা ড্রাগ টেমপ্লেট দিয়ে শুরু করি। ড্রাগ টেমপ্লেটে এখানে আমার পার্সোনালি বেশ কিছু টেমপ্লেট করা আছে। আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি টেমপ্লেট তৈরি করে। এখানে নতুন টেমপ্লেট তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে আমাদের ক্রিয়েট নিউ টেমপ্লেট। এখানে ধরুন আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করব মন্টি লুকাস্টের, ধরুন মোনাস। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের ড্রাগ ডাটাবেস থেকে সব ড্রাগ চলে আসবে। এখানে ধরুন আমরা লিখব রাতের বেলা দিব। মেন ইনস্ট্রাকশন হচ্ছে খাবার পর, ডিউরেশন হচ্ছে চলবে। এটা আমাদের একটা ড্রাগ টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল। এখন ধরুন আমরা নতুন একটা প্রেসক্রিপশনে এই ড্রাগ টেমপ্লেটটা ইউজ করব। যদি আমরা লিখি মোনাস, MONAS, তাহলে দেখুন এই যে কিন্তু চলে আসছে। এই যে মোনাস কিন্তু আগেও ছিল। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই মোনাস যেগুলো গ্রিন টেমপ্লেট, এগুলো হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। এটা সিস্টেম থেকে তৈরি করা দেওয়া হয়েছে সবার জন্য। এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন ব্লু টেমপ্লেট, এটা হচ্ছে আপনার পার্সোনাল টেমপ্লেট। এখানে যদি আমরা ক্লিক করি যেভাবে লিখেছিলেন এভাবে চলে আসবে পুরোটাই, নাম, ডোজ, মিল ইনস্ট্রাকশন এবং ডিউরেশন। তাহলে আপনাকে বারবার লিখতে হচ্ছে না। এইটা মোটামুটি গেল হচ্ছে একটা ড্রাগ টেমপ্লেট। এবার ধরুন আমরা ক্রিয়েট করব অ্যাডভাইস টেমপ্লেট। ধরুন আমরা অ্যাডভাইস লিখবো হচ্ছে লো ব্যাক পেইনের। টেমপ্লেট নেম যদি আমরা দিই লো ব্যাক পেইন। ধরুন আমরা এখানে দুইটা অ্যাডভাইস লিখবো, একটা হচ্ছে নরম বিছানায় ঘুমাবেন না, উপুর হয়ে কোনো কাজ করবেন না। সেভ করলাম। এখন এটা আমরা কিভাবে ইউজ করব? এই যে আমরা যদি নতুন একটা প্রেসক্রিপশন নেই, এখানে অ্যাডভাইসের ওখানে আমরা আমরা ক্লিক করব হচ্ছে যে নামে আমরা অ্যাডভাইস টেমপ্লেটটা সেভ করেছিলাম। আমরা সেভ করেছিলাম হচ্ছে লো ব্যাক পেইন নামে। সরি, এখানে বাংলায় টাইপ হয়ে গেছে, এখানে ইংরেজি টাইপ করতে হবে। লো ব্যাক পেইন, এই যে চলে আসছে। এই যে ব্লু কালার ইন্ডিকেট করে হচ্ছে এটা আপনার পার্সোনাল টেমপ্লেট। এই যে চলে আসছে, নরম বিছানায় ঘুমাবেন না, উপর হয়ে কোনো কাজ করবেন না। এই মোটামুটি হচ্ছে আমাদের অ্যাডভাইস টেমপ্লেট। আমরা এখন যাব নেক্সট টেমপ্লেটে। এটা হচ্ছে ট্রিটমেন্ট টেমপ্লেট। ধরুন আমরা হচ্ছে একটা ট্রিটমেন্ট টেমপ্লেট তৈরি করব, যেটার নাম দিচ্ছি আবারও লো ব্যাক পেইন। যথারীতি আমরা ড্রাগ লিখব, যেমন ধরেন সোলিভো লিখব। সোলিভো মাস বেকলো। এটা টেমপ্লেট ক্রিয়েট করার নাই আগে, এই জন্য আমাদের নতুন করে লিখতে হচ্ছে। তারপরেও লিখতে হচ্ছে না, জাস্ট ক্লিক করলেই হচ্ছে। এটা ধরুন আমরা সেভ করে রাখলাম। এখন এটা আমরা কিভাবে ইউজ করব? এই যে আমরা নতুন একটা প্রেসক্রিপশন যখন করতে যাব, ওখানে যদি আমরা এই যে ট্রিটমেন্ট টেমপ্লেট লেখা আছে, এখানে যদি আমরা লো ব্যাক পেইন লিখি, ক্লিক করলে এই যে ট্রিটমেন্টটা এক ক্লিকেই পুরোটা লেখা হয়ে যাবে। এরপরে আমরা আসবো হচ্ছে প্রেসক্রিপশন টেমপ্লেট। প্রেসক্রিপশন টেমপ্লেট ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে পুরো প্রেসক্রিপশনটাই টেমপ্লেট করে রাখতে পারেন। যেমন আপনার চেম্বারে অনেক রোগী আসে লো ব্যাক পেইন নিয়ে। আপনি চাইলে অ্যাডভাইস, ট্রিটমেন্ট, চিফ কমপ্লেইন, ইনভেস্টিগেশন এগুলো আলাদা আলাদা করে টেমপ্লেট না করে একদম একটা পুরো প্রেসক্রিপশনটাই সেভ করে রাখতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে। ধরুন লো ব্যাক পেইন লিখলাম, এখানে ধরুন ব্যাক পেইন ফর 1 মান্থ।
এগুলো যেভাবে আমরা দেখিয়েছি এর আগে, কিভাবে একটা প্রেসক্রিপশন লিখতে হয়, ড্রাগ হিস্ট্রি কিভাবে লিখতে হয়, এগুলো আমরা আগেই দেখিয়েছি। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ধরুন তার ব্লাড প্রেশার হচ্ছে 120/70। আপনি যদি লিখে রাখতে চান, এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রেসক্রিপশন টেমপ্লেট, এই ব্যাপারটা যখন আপনারা ইউজ করবেন তখন এই এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো লিখবেন না। এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো লিখে রাখলে দেখা যায় যে পরের যারা আমাদেরকে প্রেসক্রিপশন করছি, আমরা এই টেমপ্লেট ইউজ করতেছি, তাদের ফাইন্ডিংস গুলো লেখা হয় না, অনেক সময় মিস হয়ে যায় আর কি। আপনি চাইলে লিখে রাখতে পারবেন, কারণ আমরা জানি মেকানিক্যাল লো ব্যাক পেইনে তার এসএলআর নেগেটিভ থাকবে, অ্যানিমিয়া থাকবে না। ইনভেস্টিগেশন যদি আপনি লিখে রাখতে চান, যেমন আপনি এক্স রে দিতে চান, এক্স রে, এলএস, স্পাইন, বোথ ভিউ, অথবা আপনি যদি চান এমআরআই অথবা সিআরপি করতেছেন সাথে, এগুলো লিখে রাখতে পারবেন। ডায়াগনোসিস, মেকানিক্যাল লো ব্যাক পেইন, ড্রাগ দিতে চান ধরুন ন্যাপ্রোসিন প্লাস, দিতে চান হচ্ছে অ্যামেলিন 10, এবং অ্যাডভাইস যেটা দিতে চান লো ব্যাক পেইনের, আপনি লিখতে চান হচ্ছে 2 সপ্তাহ পরে আসবে। এই টেমপ্লেটে যদি আপনি সেভ করে রাখেন, পরবর্তীতে যদি আপনার লো ব্যাক পেইনের একজন পেশেন্টের প্রেসক্রিপশন লেখা লিখতে চান আপনি, তাহলে আপনি চাইলে এখান থেকে একদম প্রেসক্রিপশন সার্চ করতে পারবেন। এই যে লো ব্যাক পেইন লিখলে সব লেখা হয়ে যাবে, ব্যাক পেইন কতদিন থেকে, ইনভেস্টিগেশন কি দিতে চান, এবং ট্রিটমেন্ট অ্যাডভাইস এবং রিকমেন্ডেড কনসালটেশন যদি কারো কাছে রেফার করতে চান সেটা সহ, যেটাই আপনি সেভ করে রাখবেন পুরোটাই চলে আসবে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এই ব্যাপারটা খুব বেশি ডক্টরদের লাগবে না। আমি অনেকদিন থেকে ইউজ করি এই প্রেসক্রিপশন সফটওয়্যারটা, তবে আমি এই প্রেসক্রিপশন টেমপ্লেট কখনো ইউজ করি নাই। আপনাদের যদি কারো ভালো লাগে বা প্রয়োজন মনে হয় তাহলে ইউজ করতে পারেন অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ইনভেস্টিগেশন টেমপ্লেট। আপনি ধরুন একটা ইনভেস্টিগেশন টেমপ্লেট ক্রিয়েট করে রাখবেন যে ডিজিজের জন্য বা যে সিমটমের জন্য আপনার কাছে ফ্রিকোয়েন্টলি রোগী আসে। যেমন সেন্ট্রাল চেস্ট পেনের একজন রোগী আসে, সেন্ট্রাল চেস্ট পেইন আপনি হিসেবে সেভ করে রাখতে পারেন। সেন্ট্রাল চেস্ট পেইন যদি হয়, তাহলে আপনি ধরেন তাকে একটা ইসিজি দিবেন, ট্রোপোনিন আই দিবেন, আরবিএস দিবেন, টেস্ট এক্সটি দিবেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। সেভ করে রাখলেন। এখন নতুন প্রেসক্রিপশন করার সময় আপনি যখন এই যে ইনভেস্টিগেশনে যাবেন, এই যে ইনভেস্টিগেশন টেমপ্লেট, যে সেন্ট্রাল চেস্ট পেইন আপনি সেভ করে রেখেছিলেন, এখানে ক্লিক করলেই ইনভেস্টিগেশন গুলো সব লেখা হয়ে যাবে। এভাবে আপনি ড্রাগ টেমপ্লেট, অ্যাডভাইস টেমপ্লেট, ট্রিটমেন্ট টেমপ্লেট, প্রেসক্রিপশন টেমপ্লেট এবং ইনভেস্টিগেশন টেমপ্লেটগুলো খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন। আশা করি আপনারা যদি এই টেমপ্লেটগুলো একটু সময় নিয়ে তৈরি করে রাখেন এবং সেটা পেশেন্ট দেখার সময় অ্যাপ্লাই করেন, আমার মনে হয় আপনাদের পেশেন্ট দেখার যে সময় এবং পরিশ্রম, এটা অ্যাটলিস্ট 70% কমে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।